আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আমরা নামাজের জন্য সহিহ শুদ্ধ কোরআনুল করিম তেলাওয়াত শিখতেছি। আজকের ক্লাসে শেখানোর চেষ্টা করব সূরা আল ইমরানের শুরুর 3 আয়াত। সূরা ফাতিহার সাথে এই ছোট 3 আয়াত মিলিয়ে নামাজ পড়া যাবে। আজকের ক্লাসে অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ আল ইমরানের এই 3 আয়াত শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যরা যাতে শিখতে পারে সেজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, এখানে আলিফ খালি, এই আলিফ কিন্তু হামজা হবে না, আলিফই থাকবে, যেহেতু আলিফে কোনো কিছু দেওয়া নেই। আলিফ কোনো টান হবে না। আলিফ লাম, লামের উপরে যে মোটা চিহ্ন লম্বা দাগ, এটা আমরা চিনি 4 আলিফের সংকেত। এই লামকে 4 আলিফ টানতে হবে। এই লামকে 4 আলিফ টেনে আবার এখানে মিমের উপরে এসে মিমে হবে অজিব গুন্না, কারণ মিমে আছে তাজদিদ। আমরা জানি মিমে নুনে তাজদিদ, গুন্না করা অজিব, তাহলে মিমে হবে অজিব গুন্না। এই লাম 4 আলিফ টেনে এসে ধরবে মিমকে, হবে অজিব গুন্না। এর পরের মিমে আছে তাজদিদ, 2বার হবে মিম। পরের মিমে আছে আবার 4 আলিফের সংকেত, পরের মিমে আবার 4 আলিফ টানতে হবে। কীভাবে পড়ব? আলিফ লাম মিম। আশা করি সবাই ক্লিয়ার। আলিফ কোনো টান নাই, আলিফ বলার পরই লামে চলে আসতে হবে। লামে 4 আলিফ টেনে ধরে রেখে মিমে এসে অজিব গুণ্য হবে, তারপরে আবার পরের মিমে 4 আলিফ টানতে হবে। আলিফ লাম মিম। এখানে দেওয়া আছে আলিফ খালি, কোনো কিছু দেওয়া নাই। আয়াতের শুরুতে যদি এরকম খালি আলিফ থাকে তখন কি আমরা জবর ধরবো না জের ধরবো, কীভাবে বুঝবো? সেক্ষেত্রে এই বাম পাশে ফলো করতে হবে যে বাম পাশের হরফটা, পরের হরফটা কী আছে? লাম। পরের হরফ যদি লাম থাকে, ডান পাশে এরকম খালি আলিফ থাকলে তখন জবর ধরে নিতে হয়। আর লাম ছাড়া অন্য কোনো হরফ থাকলে তখন জের ধরতে হবে। তাহলে এখানে ধরবো আমরা জবর। আলিফে জবর ধরলে তখন হয়ে যাবে হামজা। হামজা জবর আ, আমিল বে লামের সাথে আল, লাম খাড়া জবর ল। এখানে তাজদিদের কারণে 2বার, পরের লামে খাড়া জবর এক আলিফ টান। আল্লাহ হাফেশু, আল্লাহু। আল্লাহ শব্দের ডানে জবর এবং পেশ আসলে, এখানে জবর ধরছি, জবর এবং পেশ আসলে আল্লাহ ল হয়, অর্থাৎ আল্লাহ শব্দ মোটা হয়। আল্লাহু, লাম আলিফ জবর লা। এখানে আসছে আবার মাদে মুনফাসিল, অর্থাৎ মাদের হরফের বাম পাশে লম্বা হামজা। আলিফে হরকত আসলে লম্বা হামজা, হামজায় হরকত আসলে ওটাকে গোল হামজা বলা হয়। এরকম মাদের হরফ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ, যেটাই আসুক, এই 6টা মাদকে মাদে আসলি বলা হয়, অর্থাৎ মূল মাদ। এই মূল মাদের বাম পাশে আলাদা শব্দে লম্বা হামজা আসলে 3 আলিফ টান, আর একই শব্দে গোল হামজা আসলে হবে 4 আলিফ টান। এটা সবাই স্মরণ রাখবেন। এরকম মাদের হরফের বাম পাশে, আর উপরে এই সংকেত দেখলে, এই বক্ররেখা থাকলে 3 আলিফ টান, আর এরকম সোজা টান থাকলে হবে 4 আলিফ টান। সবাই লক্ষ্য রাখবেন। আল্লাহু, আল্লাহ শব্দ মোটা এবং এক আলিফ টান। আল্লাহু লা, হামজাজের ই, লাম খাড়া জবর লা, মাদের হরফ এক আলিফ টান। ইলা হাজাবর হা, ইলাহা। আল্লাহু লা ইলাহা, হামজাজের ই, ইমেল বে লামের সাথে ইল, লামে দাঁড়িয়ে 2বার ইল, পরের লামে জবর, বাম পাশে খালি আলিফ। ইল্লা হাফেশ হু, অজবর হুয়া, এই অ মেলবে এই লামের সাথে, এখানে থামা যাবে না লার কারণে, এই অ মেলবে এই লামের সাথে। অল হাজাবর হা, কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে হা মেলবে ইয়ার সাথে। হাই, ইয়া আছে তাজদিদ 2বার পড়তে হবে, পরের ইয়া আছে ফেস ইউ, হাই ইউ। হা চাপ দিয়ে ইয়া জিব্বার মাঝখান উপরে চালুতে চাপ দিয়ে হাই ইউ, ইউ মেলবে আবার এই লামের সাথে। ইউল হাই ইউল, হুয়াল হাই ইউল, কবজবর ক, ক মেলবে ইয়ার সাথে কই, পরের ইয়ে আছে পেশ ইউ, ইউ মেলবে ওর সাথে। ইউ, পেশের বামে অ সাকিন, মাদের হরফ এক আলিফ টান। এই ইউ মেলবে মিমের সাথে, এখানে আসছে ইউ মু, পাইছি আমরা স্টেশন, অর্থাৎ থামবো, থামলে লাস্টটা করে সাকিন হয়ে যাবে। এই ইউ মিলবে মিমের সাথে, ইউ, অর্থাৎ মাদের হরফ মাদে আর দিয়ে 3 আলিফ টান হয়ে যায়, লাস্টের অক্ষরে মনে মনে সাকিন হয়। হুয়াল হাইয়ুল কয়্যুম, ক জিব্বার করা থেকে কয়্যুম, অনেকে কিন্তু কাইয়ুম পড়ি, কাইয়ুম হবে না, কয়্যুম। এখানে কিন্তু মনে মনে জবর ধরা আছে।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হা সাফ হবে, ইয়া জিব্বার মাঝখানে উপরে তালুতে চাপ দিয়ে, ক জিব্বার গোড়া থেকে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নুন যাব না, না মিলবে জায়ের সাথে, জা সফরি হরফ জিব্বা নিচে তাতে চাপ দিয়ে, নাস জায় তাজ দিয়ে দুইবার, পরে জায় আছে জবর ঝা, নাজ্জা কোনো টান নেই, নাজ্জা লামজাবুল্লাহ, নাজ্জালা আইন যাবর আ কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে, লামজাবুল্লাহ আলা, এই লাম মিলবে ইয়ার সাথে, লাই জবরের বামে ইয়া সাকিন, লিনের হরফ কোনো টান নেই, আলাই কাব জবর কা, আলাইকা এই কা মিলবে আবার এই লামের সাথে, কাল আলাইকাল কাবদের কি তা খাড়া যাবর তা, কিতা বাজাবর বা, কিতাবা বাজির বি মিলবে লামের সাথে, বিল হা যাবর হা কণ্ঠনালীতে চাপ দিয়ে, হা মিলবে কফের সাথে, হক কফ জিব্বার গোড়া থেকে, হক কফে তাজ দিয়ে দুইবার, পরের কফে জের, কই হক কি, বিল হক কি, মিম পেশ মু সজ্জাবর স মিলবে দালের সাথে, সৎ স কিন্তু সফির হরফ জিব্বার নিচে তাদের চাপ দিয়ে, সা হবে না, সৎ দাল জির দি, সদ্দি কফ দুই যাবর কন, এখানে আসছে তানবিন। আমরা জানি দুই যাবর দুই জের দুই ফেস তানবিন অথবা নুন সাকিন একই। তানবিনের পরে আসছে লাম, তানবিনের পরে লাম আসলে এটাকে ঈদগামে বেলা গুন্না বলা হয়, অর্থাৎ তাসদিদ ধরে মিলিয়ে পড়তে হবে কিন্তু গুন্না হবে না। মুসদ্দি দুই জবরের এক জবর বাত হয়ে এক জবর থাকবে, তাহলে এক জবর হলো কব জবর ক মিলবে লামের সাথে, কল লামজিরলি কল্লি মিমালি জবর মা, কল্লিমা মুসদ্দি কল্লিমা বাজাবর বা মিলবে ইয়ার সাথে, বাই নুন যেমন না, বাই না ইয়া যাবর ইয়া, দাল যাবর দা মিলবে ইয়ার সাথে, দাই ইয়া দাই হাজির হি, ইয়া দাই হি এই দাই হি জবরের বামে ইয়া সাকিন, জবরের বামে অসাকিন, এই দুইটা লিনের হরফ কোনো জায়গায় টান হবে না, অর্থাৎ শব্দের শুরুতে মাঝখানে টান হবে না, থামার জায়গায় আসলে অর্থাৎ অক্ষ করলে তখন দুই আলিফ টানতে হয়। ইয়া দাই হি অজবর আ, হামজা যাবর আ মিলবে নুনের সাথে, আন এখানে আসছে নুন সাকিন, নুন সাকিনের পরে আসছে ঝা, ঝা সফির হরফ জিব্বা নিচে তাতে চাপ দিতে হয়, আর এখানে নুন সাকিনের কারণে এই ঝা হলো ইকফার হরফ, এই নুন সাকিনকে এখন গুণ্য করতে হবে, আং আনিসার মতো, আং ঝালা এই লা মিলবে আবার এই তায়ের সাথে, জালাত তায় তাই দিয়ে দুইবার, এই লা মিলবে তায়ের সাথে, লাত পরে তাই আছে জবর তা মিলবে আবার ওর সাথে, তাও লিনে হরফ, তাও র খাড়া জবর র, র মোটা খাড়া জবরের জন্য একালিপ টান, তাও র তা জবর তা, তাও র তা অজবর অমিলবে লামের সাথে, অল হামজাদের ই মিলবে নুনের সাথে, ইন এখানে আসছে নুন সাকিন, নুন সাকিনের পরে আসছে জিম, এই জিম অক্ষর ইকফার হরফ অনুসার মতো গুণ হবে, এং জি জিব্বার মাঝখানে উপরে তালে চাপ দিয়ে, জি জি মিলবে ইয়ার সাথে, জি লামজা বললা জি লা এখানে আসছে স্টেশন অর্থাৎ থামবো, থামলে এই জি মিলবে লামের সাথে, জিল জেরের বা মিয়া সাকিন মাদের হরফ, মাদে আর দিয়ে তিন আলিফ টান হয়ে যাবে, লাস্টের অক্ষরে মনে মনে সাকিন ধরে, ইনজিল নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক্কি মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আমরা যদি এখান থেকে পুরোটা এ পর্যন্ত পড়ে আসতে না পারি, অর্থাৎ দম ধরে রাখতে না পারি, সেক্ষেত্রে কীভাবে পড়ব? নাজ্জালা আলাইকাল কিতাব এখানে অক্ষ করবো, অক্ষ করলে কিতাবা বিল হক্কি মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আবার লক্ষ্য করুন, থামলে আমরা কীভাবে পড়ব? নাজ্জালা আলাইকাল কিতাব, তখন এই তা মিলবে বায়ের সাথে, তাবে অক্ষ করলে তখন আবার পিছন থেকে পড়তে হবে, আলাইকাল কিতাবা বিল হক্কি মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত
তাওরাতা ওয়াল ইনজিল। আর একাত্রে পড়লে নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আশা করি বুঝতে পারছেন। আয়াতের এরকম পুরোটা যদি আমরা পড়তে না পারি সেক্ষেত্রে মাঝখানে থামা যাবে, যেখানেই থামবো সেখান থেকে আবার একটু পিছন থেকে পড়ে আসতে হবে, তাহলেই পড়া শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 3টি আয়াত দিয়ে নামাজ পড়া যাবে। সবাই বারবার প্র্যাকটিস করে সহি শুদ্ধ করে নেবেন এবং নামাজে তেলাওয়াত করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।